আজকে 7ই আগস্ট কলকাতার রাজপথে শিয়ালদা থেকে গান্ধী মূর্তি পাদদেশ অবধি যে মহামিছিল মহাসমাবেশ, সেখানে যোগ্য চাকরিহারা সকলের চাকরি ও জীবনের সুরক্ষার্থে সকলে পথে নেমেছি আমরা। এখানে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি রয়েছে। যোগ্য চাকরিহারা প্রত্যেকের চাকরির সুরক্ষা, 2016 চাকরি হারানো কেউ যেন বঞ্চিত না থাকে। সেই সঙ্গে শিক্ষাকর্মীরা বিগত বহুদিন ধরে সেখানে বেতন পাচ্ছেন না, তাদের ব্যবস্থা করা, এবং তার পরিপ্রেক্ষিতে যে সমস্ত শিক্ষক শিক্ষিকারা এবং শিক্ষাকর্মীরা এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে মারা গিয়েছেন, তাদের জীবন জীবিকা এবং তাদের উপার্জনের ব্যবস্থা করা সরকারের তরফ থেকে। সেই সঙ্গে আগামী 31শে আগস্ট আমাদের এক্সটেনশন শেষ হচ্ছে, তারপরেও যেন কেউ বেতনহীন না হয়ে পড়ে তার ব্যবস্থা করে, সেক্ষেত্রে শিক্ষাকর্মীদেরকেও ইনক্লুড করার ব্যবস্থা করা। এই সমস্ত দাবি নিয়ে আজকে আমরা রাজপথে নেমেছি। পরিবারের অবিলম্বে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, এই দাবিতে লড়াই চলছে চলবে। প্রত্যেকটি পরিবারের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে, দাবিতে লড়াই চলছে চলবে। শিক্ষকদের অবিলম্বে তাদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, দাবিতে লড়াই চলছে চলবে। 20,000 যোগ্য শিক্ষাকর্মীদের অবিলম্বে চাকরিতে ফেরত দাবিতে লড়াই চলছে চলবে। অবিলম্বে যোগ্যদের চাকরিতে পুনর্বহাল করতে হবে, দাবিতে লড়াই চলছে চলবে। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুত অনুযায়ী অবিলম্বে যোগ্যদের স্কুলে ফেরত হবে, এই দাবিতে লড়াই চলছে চলবে। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুত অনুযায়ী অবিলম্বে যোগ্যদের চাকরিতে ফেরত হবে, চলছে চলবে। 2016 সমস্ত যোগ্যরা এক হোক, 2016 সমস্ত যোগ্যরা এক হোক, 2016 সালের সমস্ত শিক্ষক শিক্ষক কর্মীদের পুনর্বহাল করতে হবে, 2016 সালের সমগ্র যোগ্য শিক্ষা শিক্ষক কর্মচারীদের পুনর্বহাল করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তোমার প্রতিশ্রুতি রাখতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী তোমাকে তোমার প্রতিশ্রুতি রাখতে হবে। 2016 সালের সমস্ত পাঁচজনই আসছে। আমি একচুলো কোনদিন ভয় পাইনি, আগামী দিনেও ভয় পাবো না। আপনারা দাবির পক্ষে থাকবেন। আমাদের 6 দফার দাবি না মিটলে আমরা যাচ্ছি না মাননীয় মুখ্যমন্ত্রী। নিশ্চিত ভাবে আপনার উপরে আমরা আস্থা রেখেছি, আমরা আপনাকেই ভরসা করি। আপনি আমার মাথায় হাত দিয়ে বিধানসভার সামনে প্রতিশ্রুতি দিয়েছিলেন বিজেপিকে আনুন, আমরা বিজেপিকে এনেছি। আমাদের বাঁচান মুখ্যমন্ত্রী, এটা সরকার বিরোধিতা নয়। স্লোগান দিন, মাননীয় মুখ্যমন্ত্রীর পূর্ব বক্তব্যগুলো শোনান এবং স্লোগান দিন। আমরা ওএমআর বের করে যোগ্য তালিকা সুপ্রিম কোর্টে প্লেস করে আমরা যদি 84 সালে সিক রাইট এতদিন পরে জাস্টিস
सचमुच में शिक्षक की नौकरी के हकदार हैं। ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं। मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं, हम उनकी मदद कैसे कर सकते हैं।